शृङ्गनिकेतनं सिञ्जिनीकृतपन्नगेश्वर अच्युतानन सायकं क्षिप्रदग्धपुरत्रयं त्रिदिवालयैरभिवन्दितं चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। पञ्चपादपपुष्पगन्धपदाम्बुज द्वयशोभितं बाललोचनजातपावकदग्धमन्मथविग्रहं भस्मदिग्धकलेवरं भवनाशनं भवमव्ययम् चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। সীমানা ছাড়িয়ে চলনা হারিয়ে মন যেদিকে চায়, চোখ যেদিকে চায়। হ্যাঁ, সীমানাকে ছাড়িয়ে হারিয়ে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়া, লক্ষ্য সুদূর মণিমহেশ। দুদিন দুরাত নানা প্রান্তর অতিক্রম করে অবশেষে পাঠানকোট পৌঁছলাম ভোরবেলায়। পাঠানকোট বাসস্ট্যান্ড থেকে একটা গাড়ি নিয়ে রওনা দিলাম ভারমোরের উদ্দেশ্যে। দূরত্ব ১৫২ কিলোমিটার। পথে পেলাম লঙ্গরখানা, সেখানে প্রাতরাশ। এমন লঙ্গরখানা পথে আরও পাওয়া যাবে, যেমন খুশি খাওয়া যেতে পারে, কিন্তু না, খাবার নষ্ট করা যাবে না। এই সব লঙ্গরখানাগুলি সরকারি ও বেসরকারি দুই। বেসরকারি লঙ্গরখানাগুলিকে কর দিতে হয়। হঠাৎ এলো বৃষ্টি। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রকৃতির মনোরম শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি। একসময় বৃষ্টি থামে। সূর্য কিরণ পাহাড়ের মাথায় উঁকি দিতে চেষ্টা করছে, কিন্তু মেঘের জন্য তা সম্ভব হচ্ছে না। সে কখনো আমাদের মাথার উপর, কখনো আবার পাহাড়ের কোলে, কখনো বা গাছের মাথায় আটকে। একসময় প্রতিকূল আবহাওয়া অনুকূল হয়, ঝলমলে আকাশ, গাড়ি চলে হেলে দুলে পাহাড়ের গা ঘেঁষে। রাস্তা খুবই সংকীর্ণ। পাশে পুণ্যতোয়া ইরাবতী, যার বর্তমান নাম রাভি। এটি বুটডাল। প্রকৃতি যেন আপন হাতে বুটডালকে সাজিয়েছে। ভারমোর প্রবেশ মুখে যানজট। এটি মণিমহেশের দ্বার প্রান্ত। ভারমোর উচ্চতা প্রায় ৭,০০০ ফুট। চারিদিকে সুউচ্চ পাহাড়, পাহাড়ের গায়ে পাইন দেওদারের সমারোহ। সাথে আছে আপেল আখরোটের বাগিচা। এই উপত্যকা মূলত উপজাতি এলাকা হিসেবে চিহ্নিত। এখানে গদ্দি এবং গুজর সম্প্রদায়ের বাস, তবে গদ্দিদের আধিক্য বেশি। এদের জীবিকা মেষ ও ছাগল পালন এবং চাষাবাদ। গদ্দিদের উপাস্য দেবতা শিব। কাশ্মীর থেকে অমরনাথ এখানে চলে এসে নতুন নাম নেন মণিমহেশ। এখানকার পরিবেশ আর মানুষের জীবনযাত্রার মধ্যে আধুনিকতার ছাপ স্পষ্ট। ঘরবাড়িগুলি অধিকাংশ কাঠের তৈরি এবং স্লেট পাথরের চালযুক্ত। স্লেট পাথর এদের জীবিকার সাথেও জড়িত। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম চৌরাসিয়া মন্দিরের উদ্দেশ্যে।
এটি ভারমোরের প্রাণকেন্দ্র চৌরাসি মন্দির তথা মণি মহেশ মন্দির। মন্দিরটি পুরাতত্ত্ব বিভাগের রক্ষণাধীন। চৌরাসিয়া মন্দিরের চারপাশের খণ্ডচিত্র। প্রতি বছর ভাদ্র মাসের জন্মাষ্টমী থেকে রাধাষ্টমীর পুণ্যতিথিতে মণিমহেশ হ্রদের তীরে সহস্র শিব ভক্ত সমাগমের ফলে মেলা লেগে যায়। সকলেই যাত্রাপথে ভারমৌরে মণিমহেশ মন্দিরে পূজা ও অঞ্জলি প্রদান করেন। বাবার আশীর্বাদ নিয়ে মণিমহেশের পথে এগিয়ে যান। অতীতে ভারমৌরের এই স্থানটি শিব ভূমি নামে প্রসিদ্ধ ছিল। স্বয়ং শঙ্করের যোগাসন ও ব্রহ্মাণী মাতার আবাসন ছিল এই স্থান। লোকশ্রুতি, দশম শতাব্দীতে ৮৪ জন সিদ্ধ মহাত্মা ব্রহ্মাণী মাতার কৃপা লাভের আশায় এইখানেই ধুনি জ্বালিয়েছিলেন। মায়ের এটা মোটেই পছন্দ ছিল না। নারীর সাধন পীঠে পুরুষের আসন পাতার অধিকার নেই। ফলে ব্রহ্মাণী মাতা স্থান পরিত্যাগ করে ৩.৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুরের সর্বোচ্চ শিখরে গিয়ে আসন গ্রহণ করেন। কৃপাধন্য রাজা মহাত্মাগণের স্মৃতির উদ্দেশ্যে মহাত্মাগণ যে যে স্থানে আপন আপন ধুনি জ্বালিয়েছিলেন, রাজা সেই স্থানে শিব মন্দির নির্মাণ করেন। সেই থেকে এই স্থানটির নাম হয় চৌরাসি। বর্তমানে এখন আর অতগুলি মন্দির নেই, বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ব্রাহ্মী লিপি থেকে জানা যায় ব্রহ্মপুরের প্রধান মন্দিরগুলি কুগ্গা নামে এক শিল্পীর অমর কীর্তি। চাম্বা উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ছড়ি যাত্রা এসে এখানে মিলিত হয়।